হ্যালো ভিউয়ার্স, এই লেসনটিতে আমি এখন আলোচনা করবো হচ্ছে ইলিট 7 নিয়ে। এর আগের লেসনটিতে আমি কথা বলেছিলাম, এর আগের লেসনটিতে কথা বলেছিলাম ইলিট 7 এ কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং এই লেসনে আমি আলোচনা করব ইলিট 7 এ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর এরপর আমাদের কাজটা কি। তো ইলিট 7 এটা ছিল আমাদের ইলিট 7, অলরেডি আমি দেখিয়েছিলাম ইলিট 7 এ অনেক আগের এটি সিপি ইন্ট্রোক এবং এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। ইলিট 7 এ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আমাদেরকে এটা লগ ইন করতে হবে। তো বুঝবো কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, অনেক সময় আমাদের অ্যাপ্রুভেশনের ইমেল আসে, আবার অনেক সময় আসেও না। তো আমরা এক কাজ করতে পারি, আমরা সাইন ইন বাটনে ক্লিক করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের ইউজার নেমটা দেবো এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দেবো। আগে ছিল পেন্ডিং, দেখি এখন লগ ইন করার পর কি হয়। ওকে, ড্যাশবোর্ডে চলে আসছে। যদি লগ ইন হয়, যদি এরকম ইন্টারফেস শো করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এখানে আদার যে অপশনগুলো আছে সেই অপশন সম্পর্কে দেখা এবং সেগুলো নিয়ে পরবর্তীতে কাজ করা। তো ইলিট 7 এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটা আছে, ক্লিক, লিড, ক্লিক, এগুলো অনেক কিছু। এগুলো যখন কাজ করবো তখন হচ্ছে এই ডাটাগুলো আসবে, কবে কতগুলো ক্লিক আসছে, কতগুলো লিড আসছে, আজকের ইনকামের অবস্থা কি, সেগুলো এখানে শো করবে। চলে যাবো অফারে। অফার একটু যাব। এটা হচ্ছে অফার। এর সমস্ত অফার একসাথে আমরা দেখতে পারবো। এক একটা অফারের কাজ হচ্ছে এক এক ধরনের। এখানে অনেকগুলো অফার আমরা দেখতে পারতেছি। তো প্রথম অবস্থায় আমাদের যেটা করতে হবে, অনেকগুলো অফারে আমরা অ্যাপ্লাই করব না, যেগুলো নিয়ে কাজ করব সেগুলোতে আমরা অ্যাপ্লাই করব। লাইক আমি এটা নিয়ে কাজ করতে চাই, এটাতে ক্লিক করলাম। গিফট কার্ড, এটা নিয়ে আমি কাজ করতে চাই। এটা $25 একটা গিফট কার্ড। এটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমি $6 পাবো। ঠিক আছে। আর কোন কোন কান্ট্রিতে আমি মার্কেটিং করতে পারবো, তার তার কাজ হচ্ছে যে এই যে এখানে কিছু অপশন আছে, এগুলো আমি দেখতে পারি, কিছু বক বক লেখা আছে। ওকে, সো ইমেল সাবমিট করে ডাউনলোড করতে হবে, কিন্তু তার আগে পারচেস করতে হবে। ওকে, তো এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে প্রথম অবস্থায় এই প্রোডাক্টের জন্য আমার অ্যাপ্লাই করতে হবে। এই প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে এই প্রোডাক্টের জন্য আমার অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আমি অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই দিস, এই বাটনে আমি ক্লিক করবো। অ্যাপ্লাই দিস ক্লিক করলে আমার সামনে একটা প্রপআপ আসবে, ওয়াই ইউ চুজ দিস অফার, আসলে কেন আমি অফারটা নিতে যাচ্ছি। তো সিম্পলি আপনি অনেক বেশি লেখা লাগবে মোটো এরকম না, অনেক ক্রিটিক্যাল এরকম না, অনেকের কাছে এটা কনফিউশন মনে হতে পারে, আসলে কিছুই না। জাস্ট আপনি লিখবেন আপনি এটা কিভাবে প্রমোট করতে চান কিংবা কোন কান্ট্রিতে প্রমোট করতে চান, এতটুকু যদি আপনি ওদেরকে লিখে দিতে পারেন তাহলে এনাফ। তো আপনাদের সুবিধার্থে আমি একটি অ্যাপ্লাই করি। আই ইউজ পিপিসি ট্রাফিক টু প্রমোট দিস অফার, আমি পিপিসি ট্রাফিক ব্যবহার করব এই অফারটা প্রমোট করার জন্য। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে লিখলাম, আসলে আমি কিভাবে প্রমোটটা করতে চাই। পিপিসি কি? পেপার ক্লিক মার্কেটিং। এর আগে আমরা এটা নিয়ে আরো ডিটেলস অনেক আলোচনা করেছি, তো আগের লেসনগুলোতে আপনি দেখতে পারেন। পিপিসি মার্কেটিং করব। ওকে, সো আমি একটু বলি যে আমার আসলে ট্রাফিক গুলো কোন কান্ট্রি। আমার সব ট্রাফিক হচ্ছে ইউএস এর ট্রাফিক, আমি জাস্ট ওকে বলে দিলাম। জাস্ট এতটুকু আমি লিখলাম, এতটুকু লেখার পর আমি সাবমিট এই বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে বাস, এটা হচ্ছে আমার সাবমিট হয়ে গেছে। এখন পেন্ডিং আছে। অ্যাপ্রুভ হলে এখানে আমার লিঙ্ক চলে আসবে। একটু ল্যান্ডিং পেজ দেখি, এটা ল্যান্ডিং পেজটা কিরকম। লোড হচ্ছে। ওকে, এটা হচ্ছে এটা ল্যান্ডিং পেজটা। ওকে, সো যেটাই হোক, আমাদের এটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। আমি যদি আবার অল অফারে যাই, এখানে অনেকগুলো অফার পাবো। আমি আবারও বলি বরাবরের মতো যে এমন কোনো অফার নিয়ে কাজ করবেন না যেটা নিয়ে আপনি এমন কোনো অফারের জন্য আপনি অ্যাপ্লাই করবেন না যেটা নিয়ে আপনি পরবর্তীতে কাজ করবেন না। ওই টাইপের অফার নিবেন যেটা নিয়ে আপনি কাজ করতে চান এবং কাজ করবেন। ওকে, হয়তো সমস্ত প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করতে হবে। অনেক 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 প্রোডাক্ট আছে, কিন্তু 2, 3, 4, 5 এরকম অনেক প্রোডাক্ট আছে
বাট আমাদের এত প্রোডাক্ট নিয়ে কাজ করবো না আমরা, যেহেতু সমস্ত প্রোডাক্টে অ্যাপ্লাই করবো না। ওকে, সো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ যখন হবে তখন এটা অ্যাক্টিভ অফার দেখতে পারবেন। অফারটা যখন অ্যাক্টিভ হবে, যদি পেন্ডিং থাকে, যেমন এখন পেন্ডিং আছে, পেন্ডিং এর মধ্যে আপনি এটা দেখতে পারবেন পেন্ডিং আছে। যদি কোনো অফার রিজেক্ট করে দেয় তাহলে রিজেক্ট অপশনে দেখতে পারবেন। রিজেক্ট কেন করে? অনেকগুলো কারণ আছে রিজেক্ট করার, তার মধ্যে কমন কিছু কারণ আপনাদেরকে বলি। একাধারে অনেকগুলো অফার অ্যাপ্লাই করলে সমস্ত অফার আপনাকে রিজেক্ট করে দেবে, একাধারে যদি অনেকগুলো অফার আপনি অ্যাপ্লাই করেন। ওকে, সেকেন্ড, আপনি অলরেডি 2-3টা অফার অ্যাপ্লাই করেছেন এবং পরবর্তীতে ওগুলি নিয়ে কাজ করেননি, এরপর আপনি আবার নতুন অফারের জন্য অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে এটা দেবে না। তৃতীয়, অনেক সময় অনেক অফার থাকে যেগুলো হচ্ছে নতুন ইউজারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, নতুন ইউজার এগুলো নিয়ে চাইলে কাজ করতে পারে না। সো সেই টাইপের অফার অ্যাপ্লাই করলে অটোমেটিকলি রিজেক্ট করে দেয়। তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, যেহেতু অলরেডি আমরা কাজ করতেছি এবং আমাদের সার্কেলে অনেক আছে যাদেরকে আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের মেম্বারশিপ যারা নিচ্ছে এবং যারা আমাদের অলরেডি পেইড মেম্বার, তাদের কিন্তু আমি বলে দিই যে এই টাইপের অফার বিগিনারদের জন্য বেস্ট, বিগিনার হিসেবে। পরবর্তীতে আমি যে অফার রিসার্চ আপনাদেরকে দেখিয়েছি অলরেডি, সেই অফার রিসার্চ করবেন, সেই অফার রিসার্চ করে কিভাবে একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন, সমস্ত কাজ আপনি সেভাবে স্টেপ বাই স্টেপ করে ফেলবেন। ওকে, সো এখান থেকে কিন্তু আমি জাস্ট একটা অফার অ্যাপ্লাই করে দেখিয়েছি, বাট আপনাকে ভালো একটি অফার খুঁজে বের করার জন্য কিন্তু অফার রিসার্চ করতে হবে। অনেকগুলো অফার আছে, এই অফারগুলো আপনি রিসার্চ করে আগে বের করবেন, তারপর হচ্ছে কাজ করবেন। ওকে, সো রিপোর্টের মধ্যে এখানে আমাদের পেমেন্ট রিপোর্ট আছে, ট্রাফিক রিপোর্ট, কান্ট্রি, এই টাইপের রিপোর্টগুলো আছে। এই টাইপের রিপোর্ট আপনি দেখতে পারেন। পেমেন্ট কবে কতগুলো লিড আসলো সেগুলি দেখতে পারবেন। আর ট্রাফিক রিপোর্ট, এগুলি প্রত্যেকটা আমরা দেখবো। উইথড্রোতে যদি যাই, উইথড্রো রিপোর্টে এখানে আপনি দেখতে পারবেন আপনার কত ডলার হচ্ছে উইথড্রো হচ্ছে, এই ফুল অপশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার উইথড্রোটা কত ডলার হচ্ছে এই অপশনটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, আর টুলসে যাবো একটু, টুলসে ক্লিক করলে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সিকিউরিটি কোশ্চেন, নোটিস, অ্যাক্টিভিটি দেখতে পারবেন, কখন কোথা থেকে লগ ইন করেছেন। অ্যাকাউন্ট প্রোফাইল দেখতে পারবেন, প্রোফাইলটাকে এডিট করতে পারবেন, পেমেন্ট সেটিং করতে পারবেন এবং অ্যাট লাস্ট আপনি এখান থেকে লগ আউট করতে পারবেন। তো আমাদের যেটা মেন পার্ট ছিল, হচ্ছে একটি অফারের জন্য অ্যাপ্লাই করা। আমি এটি অফারের জন্য অ্যাপ্লাই করা দেখিয়েছি। অফারটা যখন অ্যাক্টিভ হবে তখন আমি দেখাবো এই অফারটা নিয়ে আপনি কিভাবে আগামীতে কাজ করবেন। সো আপনাকে ধৈর্য সহকারে বসতে হবে, দেখতে হবে এবং কাজগুলো শিখতে হবে। মনে রাখবেন, অনেক কিছু শিখে লাভ নেই যদি আপনি ইউটিলাইজ না করেন। তো অল্প একটু শিখুন, সেটাকে ইউটিলাইজ করুন, অবশ্যই মার্কেট থেকে আপনি একটি ভালো আউটপুট পাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফুল লেসনটি কমপ্লিট করার জন্য। আর আগামীতে লেসনে আমি দেখাবো একটি অফার অ্যাপ্রুভ হওয়ার পর দেন আমাদের কাজ কি।